জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার আর লুণ্ঠনের খবর আসতে থাকে জনসম্মুখে। গত ২২ ডিসেম্বর শেখ হাসিনা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এছাড়া শেখ পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ ৯ প্রকল্পে উঠে আসে ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অনুসন্ধানে ৫ সদস্যের টিমও গঠন করে সংস্থাটি। পূর্বাচলের প্লট বরাদ্দে অনিয়মের খবর এরই মধ্যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে ১০ কাঠা করে ৬০ কাঠা জমি দখল করেন শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্য। শেখ হাসিনা সহ অভিযোগের তীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকীর দিকে। অভিযোগ তথ্য ভিত্তিক হওয়ায় এ ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩ ধারার ক্ষমতা বলে জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হইতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে হাসিনা সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত ৩৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং স্বনামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৬,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। এছাড়া তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও অবৈধভাবে সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক মামলা করেছে দুদক। মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) এবং ৪(৩) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। গত ৪ মাসে দুদক প্রায় কয়েক ডজন মন্ত্রী ও এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা ও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। নাজবুস সাকিব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।